প্রায় 17 বছর 3 মাস পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে আসাকে নিয়ে যে একটি ইতিহাস সেটি কিন্তু ঘটতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ 25 তারিখ। তার স্বাগত মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে রাজধানীর পূর্বাচল 300 ফিট সড়কে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করছি এখানে ধীরে ধীরে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই যে প্রত্যাবর্তন উপলক্ষে তাদের যে আয়োজন এবং গণসংবর্ধনার যে মঞ্চ তৈরি করেছে সেটি সম্পূর্ণ রূপে প্রস্তুত এবং দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা আসছে এবং তাদের প্রিয় নেতাকে স্বাগতম জানাচ্ছে এবং এই যে কালকে আগামীকাল জনাব তারেক রহমান দেশে ফিরছেন তার এই প্রত্যাবর্তনকে ইতিহাস করে রাখতে যে নেতাকর্মীদের একটি ঢল বা ভিড় আগামীকাল দেখা যাবে সেটির আগামী বার্তা কিন্তু দিচ্ছে এই মঞ্চের সামনে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য যেই স্বাগত মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে আমরা বিএনপি নেতার সাথে একজন বিএনপি নেতার সাথে কথা বলবো। তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তাকে আগাম সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু মঞ্চের সামনে এসে দাঁড়িয়েছেন। আমরা যদি তার সাথে একটু কথা বলি। আমরা আপনাদের কি চাওয়া থাকবে? আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দ আমরা এসছি। আমাদের নিবেদন হচ্ছে আমাদের অ্যাডভোকেট নুরুল আলম সেন্টু সদস্য সচিব চাঁপাইনবাবগঞ্জ আমাদেরই হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার যে 31 দফা উনি আমাদের উপহার দিয়েছেন। 31 দফার আলোকে আগামীতে অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। আমরা তারেক জিয়ার এবং আমাদের নেতার প্রণীত 31 দফা বাস্তবায়নের জন্য আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। আমরা চাই দিনের ভোট যেন রাতে না হয়, ভোট ডাকাতিরা যেন চিরতর উচ্ছেদ হয় এবং আওয়ামী বাকশালীরা যারা আমার লক্ষ লক্ষ আমাদের ইজ্জত কেটে ছিনমিনি খেলেছিল বিগত আন্দোলনে, যারা আমাদের হাজার হাজার ভাইকে শহীদ করেছে, তাদের রক্ত হাতে নিয়ে আমরা শপথ করেছি এবং আগামী দিনে আগামী যে রাষ্ট্র তারেক যে আসছে আপনারা দেবেন সারা বাংলাদেশে দর্শক কথা বলছিলাম একজন বিএনপির নেতার সাথে। তিনি দীর্ঘ সময় যাবৎ কিন্তু এই যে রাজধানীর 300 ফিট যেই সড়ক রয়েছে সেখানে এসে অবস্থান করছেন। এই গণস্বাগত মঞ্চ যেটি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাগত জানানোর জন্য, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আগামী দিনের রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন। দর্শক আমরা যদি এই যে পূর্বাচলের 300 ফিটের সড়ক দেখাই, এটি সকাল থেকে কিন্তু ধীরে ধীরে যেই বিএনপি নেতাকর্মীদের সমাগম সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও তারা এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন হিসেবে যে ইতিহাস গড়তে যাচ্ছে সেটির সাক্ষী হতে এবং তাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে কিন্তু তারা এক এক করে যে যার মতো নেতাকর্মীরা কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে আসছে। আমরা যেই মঞ্চ তৈরি করা হয়েছে আগামীকালের প্রত্যাবর্তন আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যেই মঞ্চ করা হয়েছে সেটির সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে নেতাকর্মীদের ভিড় সেটি লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে একজন জাতীয়তাবাদী কর্মীর সাথে কথা বলবো। ভাই, কখন এসেছেন আর এই যে প্রত্যাবর্তনে প্রত্যাবর্তনে আপনাদের প্রত্যাশা কি থাকবে? গত অনেকদিন পর নেতা আসছে, দীর্ঘ বছর পর। আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে গতকালকে আসছি তারেক রহমানের আগমন উপলক্ষে। দীর্ঘ আমরা অপেক্ষার পর বাংলাদেশের যে স্বৈরাচারী হাসিনার বিদায়ের পরে তারেক রহমান আসার মাধ্যমে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবো। আগামীতে এই দেশের মানুষ দানের শীর্ষে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশকে স্থায়ীভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা করি। আমরা এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতিবাজ, খুনি হাসিনা যেভাবে বিদায় হয়েছে
সেইভাবে তারেক রহমান আসলে সম্পূর্ণরূপে এই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে এবং স্বাধীনভাবে সবাই সবার মত প্রকাশ করতে পারবে সে আশা প্রত্যাশা করি। আগামীতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানায়। সবার প্রতি ধন্যবাদ। দর্শক শুনছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য যে নেতাকর্মীরা আসছে তাদের বিভিন্ন চাহিদা বা তাদের নেতার কাছ থেকে তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন এবং দেশবাসীর কাছে তাদের কি প্রত্যাশা সেটি ব্যক্ত করছেন। আমরা এই মুহূর্তে বিএনপির আরেকজন কর্মীর সাথে কথা বলবো। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রামের আনোয়ার উপজেলা যুবদলের জন কনভেনার। আমি চট্টগ্রামের আনোয়ার উপজেলা থেকে আসছি। এই যে প্রত্যাবর্তন আগামীকাল দীর্ঘ 17 বছর পর আপনাদের দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরছেন, তার প্রতি আপনাদের কি আহ্বান থাকবেন? এই প্রত্যাবর্তন ইতিহাসটা আপনারা কি চোখে দেখছেন? আসলে এটা তো আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, বলতে গেলে 17 বছরের আকাঙ্ক্ষার অবসান ঘটবে আগামীকাল। আমরা দীর্ঘ 17টি বছর যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ছিলাম, আমাদের লিডারের সাথে আমাদের অবশ্যই একদিন সরাসরি দেখা হবে। আমরা সচক্ষে লিডারকে দেখব ইনশাল্লাহ। আগামীকাল আমাদের লিডার আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং এই প্রত্যাবর্তনটা ইতিহাসের এক উজ্জ্বল স্মরণীয় দিন হয়ে থাকবে। আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এটি এক অন্যরকম মাইলফলক হয়ে ইতিহাস হয়ে থাকবে। দর্শক, আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে যেই মঞ্চ তৈরি করা হয়েছে, গণস্বাগত মঞ্চ, সেটির সামনে থেকে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রায় 17 বছর 3 মাস পর কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে কিন্তু রাজধানী 300 ফিটে একটি বিশাল মঞ্চের আয়োজন করা হয়েছে। এখান থেকে কিন্তু সারা দেশ থেকে আসা যেই নেতাকর্মী রয়েছে তারা স্বাগত জানাবে তাদের দলের নেতাকে এবং তাদের যেই প্রত্যাশা সেটি ব্যক্ত করবেন এবং দীর্ঘ বছর পর কিন্তু তাদের প্রিয় নেতাকে তারা স্বচক্ষে কিন্তু দেখবেন, সেই আশা নিয়ে কিন্তু এই রাজধানীর পূর্বাঞ্চলের যেই সংবর্ধনা মঞ্চ করা হচ্ছে সেই মঞ্চের সামনে সবাই অবস্থান করছে। দেশ গড়েছেন শহীদ জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, মাটি ডাকছে রহমান আসছে, ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কক্সবাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাটি ডাকছে রহমান আসছে, রহমান আসছে, মাটি ডাকছে, মাটি ডাকছে রহমান আসছে, আগামীকালের বেশে দেশে ফিরছেন, আমি ধরছি দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে আশাকে ঘিরে যে বর্তমানে ইতিহাস, এটা বাঙালির জন্য কি বার্তা থাকবে আপনাদের? বাঙালির জন্য অত্যন্ত গৌরব। আমরা পেকুয়া চকরিয়া আসন থেকে কক্সবাজার সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আমরা সুদূর কক্সবাজার থেকে আমরা এখানে এসেছি। চকরিয়া বড়ইতলী ইউনিয়ন থেকে আমরা একটা গাড়ি নিয়ে আমরা এখানে এসেছি, সাথে আমাদের চকরিয়ার নেতৃবৃন্দরাও আছে। আমরা আশা করব আগামী দিনে এই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটাকে সুন্দর পরিচালনা করবে, এই আমরা আশা করছি। হাজার হাজার নেতৃবৃন্দ এখানে আসবে, আমরা এই খুশিতে আমরা এখানে এসেছি ইনশাল্লাহ। জনগণের প্রতি কি প্রত্যাশা থাকবে? জনগণের মধ্যে আশা থাকবে যে এই দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য বৈষম্যহীনভাবে চালাবে তারেক জিয়া, এই আশাটা থাকবে আমরা ইনশাআল্লাহ। চকরিয়া কখন এসেছেন? আগামীকাল আপনাদের আমরা কক্সবাজার থেকে লক্ষাধিক কাছাকাছি লোক আজকেও এসেছে। গত 3 দিন আগে পর্যন্ত এখানে এই স্যুটে এসেছে, যিনি এই স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক করছেন, কক্সবাজারের সূর্য সন্তান, সাবেক মন্ত্রী, দেশপ্রেমিক নেতা, যিনি দীর্ঘ 10 বছর
গুমের শিকার হয়ে ভারতের অঙ্গরাজ্যে ফেলে দিয়েছিল, গুম শিকার হয়ে সেই নির্যাতিত নেতা সাবেক মন্ত্রী দেশপ্রেমিক নেতা সালাউদ্দিন আহমেদের সংসদীয় এলাকা কক্সেস বাজারের চকরিয়া থেকে আমরা এসেছি। এখান থেকে আসার পর থেকে এখানে হাজার হাজার নেতাকর্মীরা আমরা এক নজর তারেক রহমানকে দেখার জন্যেই আজকে আমরা ছুটে এসেছি। আমরা 17 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েও অনেক বাধা অতিক্রম করে এই ঢাকার সমাবেশে আসার পরে এখানে আমরা কারা অন্তরীণ ছিলাম, এরপরেও দমিয়ে যাই নাই। আমরা আল্লাহর রহমতে এই লেডি হিল্লার খুনি হাসিনাকে আমরা এই আন্দোলনের মাধ্যমে তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যেই এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্যেই এই উন্নত দেশ গড়ার জন্যই তারেক রহমান একমাত্র আমাদের আশ্রয়স্থল। ইনশাআল্লাহ আগামীকালের দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা এই সমাবেশে পরিণত হবে। দর্শক শুনছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের আশা প্রত্যাশা এবং আগামী দিনে বিএনপির হয়ে দেশ চালানোর যেই আকাঙ্ক্ষা সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট হাইওয়েতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনার জন্য গণসংবর্ধনার জন্য যেই মঞ্চটি তৈরি করা হয়েছে সেটি ঠিক সামনে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগামীকাল দীর্ঘ 17 বছর পর কিন্তু যেই প্রত্যাবর্তন হতে যাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই স্বাগত জানাতে কিন্তু যেই মঞ্চ করা হয়েছে সেটি সম্পূর্ণরূপে প্রস্তুত এবং যে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী তারাও ভিড় করছে এবং তাদের আশা ব্যক্ত করছেন। দর্শক আমরা যেমনটি জেনেছি আগামীকাল প্রায় 50 লক্ষ লোক ঢাকায় কিন্তু একত্রিত হবেন এই গণসংবর্ধনায়। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সকলে একত্রিত হয়ে কিন্তু সংবর্ধনা দিবেন। দর্শক এই যে পূর্বাচল হাইওয়ের যদি নিরাপত্তা জোরদারের কথা বলি, এটি সম্পূর্ণরূপে নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। এখানে কুড়িল বিশ্ব রোড থেকে যেই সর্বোচ্চ বড় সড়ক রয়েছে সেখানে প্রতিটি স্থানে কিন্তু যে নিরাপত্তা জোরদারের যে আয়োজন করা হয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি এবং আগামীকাল এটি কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এবং আজকে থেকেই কিন্তু যেই নিরাপত্তা যে প্ল্যাটফর্মগুলো করা হয়েছে সেখানে যেই অবস্থান সেটি আমরা লক্ষ্য করেছি। এছাড়াও এই যে 17 বছর 3 মাস পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছে, এই প্রত্যাবর্তনকে সাক্ষী করতেই কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা এই 300 ফিটের যে সড়ক রয়েছে সেখানে এসে অবস্থান করছেন এবং তারা তাদের প্রত্যাশা কিন্তু ব্যক্ত করছেন।